ফিরোজা পাথর কি? ফিরোজা হলো একটি রত্ন পাথর যা বিভিন্ন নিরাময় বৈশিষ্ট্য সহ যা ব্যক্তিত্বদের শারীরিক এবং মানসিক অসুস্থতা দূর করতে দেয়। ফিরোজা পাথরের সম্পর্কে কথা বলতে গেলে এটি নীল এবং সবুজ রঙের মিশ্রণ সহ একটি ত্রিভুজ আকৃতির পাথর। এই পাথরটি মূলত তুরস্কে পাওয়া গিয়েছিল, যার নাম পিয়েরের ফিরোজা, যার অর্থ তুর্কি পাথর। ফিরোজ পাথর দেখতে মাকড়সার জালের মতো এবং বিভিন্ন আকারের পাওয়া যায়, যেমন সমতল, গোলাকার এবং ডিম্বাকৃতি। তদুপরি এটি সবচেয়ে সুন্দর পাথর এবং প্রাচীনতম রত্ন পাথরগুলির মধ্যে একটি। বিভিন্ন ফিরোজা পাথরের উপকারিতা এবং এর জ্যোতিষশাস্ত্রীয় তাৎপর্য সহ অনেক তাদের চেহারা বাড়ানোর জন্য এগুলি পড়ে। তবে অনেকে রত্নপাথর পড়ার অলৌকিকতাগুলিও লক্ষ্য করেছেন এবং সেই কারণে এখন তাদের এত গুরুত্ব রয়েছে। এছাড়াও জারকন পাথরের উপকারিতা, বিশুদ্ধতা এবং ইতিবাচকতার প্রতীক আমি নিয়ে আলোচনা করব। জ্যোতিষশাস্ত্রে ফিরোজা পাথরের উপকারিতা অন্যান্য অনেক জিনিসের মতো এটির কিছু জ্যোতিষশাস্ত্রীয় তাৎপর্য রয়েছে যা আমাদের অত্যন্ত পরিবেশন করতে পারে। একইভাবে ফিরোজা পাথরের জ্যোতিষশাস্ত্রে একটি গভীর ও পবিত্র অর্থ রয়েছে। প্রতিটি রাশিচক্রে তার নির্দিষ্ট রত্নপাথর রয়েছে যা এটিকে সেরা পরিবেশন করে। সুতরাং ফিরোজা পাথর ধনু রাশির চিহ্ন বা ধনু রাশির জন্য উপকারী। এই রত্ন পাথরটি আপনার গ্রহ বৃহস্পতিকে শক্তিশালী করতেও সাহায্য করে, যা আপনাকে তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং প্রজ্ঞা এবং জীবনে স্বচ্ছতার সাথে আশীর্বাদ করতে পারে। ফিরোজা পাথরটি ডিসেম্বরে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্য, যারা তাদের ব্যক্তিত্বকে উন্নত করতে পারে এবং একটি স্থিতিশীল এবং আরামদায়ক জীবনযাপন করতে পারে। কেন গায়ত্রী গল্পের সাথে সম্পর্কিত নয়? যিনি তার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং দিনগুলির মধ্যে দিয়ে যাচ্ছিলেন, যখন তিনি জানেন না কিভাবে তার জীবনে একটি টার্নিং পয়েন্ট এসেছে। তিনি মনের একটি করুণ অবস্থায় ছিলেন যে সম্পর্কে তিনি অজ্ঞাত ছিলেন। তিনি স্থিতিশীল অবস্থায় ছিলেন না, যা পরোক্ষভাবে তার শারীরিক স্বাস্থ্যকে প্রভাবিত করেছিল। তখন তাকে তার এক সহকর্মী ফিরোজা রত্ন পাথর সম্পর্কে পরামর্শ দিয়েছিলেন। এই পাথর তার জীবনে একটি পথপ্রদর্শক, আলো এবং একটি ত্রাণকর্তা হয়েছে। তিনি একজন জ্যোতিষীর সাথে পরামর্শ করেছিলেন, যিনি তাকে তার অনামিকা আঙুলে ফিরোজা পাথর পরার পরামর্শ দিয়েছিলেন। তারপর থেকে গায়ত্রী তার জীবনের পরিবর্তনগুলি দেখতে পায়, যেখানে সে স্পষ্টভাবে চিন্তা করতে, ভালো ঘুমোতে, তার আবেগ নিয়ন্ত্রণ করতে এবং অন্যান্য অনেক সুবিধা উপভোগ করতে সক্ষম হয়েছে। ফিরোজা পাথরের উপকারিতা কি, এটা জানার ইচ্ছা হচ্ছে না? আমি বলবো তোমাদের। ফিরোজা পাথরের বেশ কিছু উপকারিতা রয়েছে যা ব্যক্তিত্বদের তাদের শারীরিক ও মানসিক অসুস্থ মোকাবেলা করতে সাহায্য করতে পারে। এটি জীবনের বিভিন্ন দিক মোকাবেলায় সহায়তা করে, মানুষের জীবনকে সহজ করে তোলে। এটি মানুষের জীবনের বিভিন্ন সমস্যার মোকাবিলা করতে এবং তার মধ্যে দিয়ে যেতে সাহায্য করে, তাদের জীবনে আলোকপাত করে। সুতরাং ফিরোজা রত্ন পাথর কতটা উপকারী সে সম্পর্কে জানতে হলে আজকে ভালো করে মন দিয়ে শোনো। ফিরোজা পাথরের নিরাময়ের বৈশিষ্ট্য আজকে আমি বলবো। এখানে ফিরোজা পাথরের কিছু নিরাময়ের বৈশিষ্ট্য আমি আজকে বলবো, সেগুলি ভালো করে শুনবে এবং রেকর্ডিং করে রাখবে। ব্যক্তিদের চ্যালেঞ্জিং অক্ষমতা এবং অসুস্থতা নয় যেতে সাহায্য করতে পারে। ফিরোজা পাথর হতে পারে আপনার সব সমস্যার সমাধান করতে পারে। ফিরোজা রত্ন পাথর ব্যক্তিদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হাঁপানি নিরাময়ে সাহায্য করতে পারে। স্ট্রেস ম্যানেজমেন্টের এই পাথর উপকারী হতে পারে। এটি মানুষকে সবচেয়ে চাপপূর্ণ পরিস্থিতিতে শান্ত থাকতে সাহায্য করে। নির্দিষ্ট পরিস্থিতিতে সহজেই প্যানিক অ্যাটাক পাওয়া ব্যক্তিরা ফিরোজা পাথর পড়তে পারেন। এতে ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে, যা মারাত্মক সংক্রামক এবং অ্যালার্জির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। ফিরোজা পাথর সারা শরীরে রক্তের স্থিতিশীল প্রভাবের বজায় রাখতে সাহায্য করে এবং বিভিন্ন মানব অঙ্গের সঠিক কার্যকারিতা সক্ষম করে। ফিরোজা পাথরের আধ্যাত্মিক বৈশিষ্ট্য, আধ্যাত্মিকতার দিক থেকে ফিরোজা পাথর অত্যন্ত সুবিধাজনক। এটি আপনাকে জীবনের স্পষ্ট দিক নির্দেশ পেতে সাহায্য করতে পারে। আসুন, যখন আমরা আপনাকে আধ্যাত্মিক ফিরোজার বৈশিষ্ট্যের সুবিধাগুলি বুঝতে সাহায্য করি। আজকে ফিরোজা আমি জয়দেব শাস্ত্রী, আমি নিজে দিই ফিরোজা সবাইকে খুব স্বল্প মূল্যে। ফিরোজার পাথরের ব্যক্তিদের আত্মবিশ্বাসী ব্যক্তি হিসেবে
বেড়ে উঠতে দেয়, তাদের জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে এবং নিজেকে আরও ভালোভাবে জানতে সহায়তা করে। ব্যক্তিরা একটি সুরেলা এবং সমৃদ্ধি সম্পর্কের সাথে খাপ খাইয়ে নিতে সক্ষম হবে, যা তাদের বেড়ে উঠতে সহায়তা করতে পারে। এই পাথর ব্যক্তিদের তাদের আত্মসম্মানের কারণে চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে সাহায্য করতে পারে। তারা আরও শক্তিশালী এবং আরও ভালো ব্যক্তি হিসেবে বেড়ে উঠতে সক্ষম হবে। এটি ব্যক্তিকে তাদের অভ্যন্তরীণ চক্রগুলির সাথে সারিবদ্ধ করতে সহায়তা করে, যা তাদের জীবনের স্বচ্ছতা খুঁজে পেতে সহায়তা করে। এটি ব্যক্তিদের তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে ফোকাস করতে সাহায্য করে। এটি ব্যক্তিকে সমস্ত নেতিবাচক শক্তি অপসারণ করতে সক্ষম করে, যা তাদের জীবনে বাধা হতে পারে। সবথেকে ভাইরাল কিভাবে ফিরোজা পাথর পরবেন, এটা আপনাদের প্রশ্ন। তো আমি আপনাকে বললাম ফিরোজা পাথর পরিধান করার সর্বোত্তম উপায়গুলি আজকে আমি আপনাকে জানাবো। আমি কিছু টিপস দেব, এর কিছু কৌশল রয়েছে, সেগুলি আমি আজকে বলবো। আপনাদের আরও ভালো ফল দিতে কি কি করতে হয়। আপনারা প্রতিদিন ফিরোজা পাথর পরা উচিত নয়, পড়তে উত্তম হলো শুক্রবার মানে পরবেন। ফিরোজা পাথর পরতে আপনি সোনা, তামা বা রূপো ব্যবহার করতে পারেন। ভালো ফলাফলের জন্য ফিরোজা পাথরের আংটি অনামিকা আঙুলে আপনি ব্যবহার করতে পারেন। বাম হাতে ফিরোজা পাথরের ব্রেসলেট পরা আপনাকে ইতিবাচক শক্তি শোষণ করতে সাহায্য করতে পারে। যাই হোক, ডান হাতে এটি পরা আপনাকে ইতিবাচক শক্তি আকর্ষণ করতে দেয়। আপনার সূর্যের রশ্মিকে ফিরোজা পাথরের উপর দীর্ঘ সময়ের জন্য পড়তে দেওয়া উচিত নয়, অন্যথায় এটি তার পজিটিভ শক্তিটাকে হারিয়ে ফেলে এবং শক্তিকে একদম মানে স্নান করে দেয়। আপনি এই পাথরটি পরার আগে সর্বদা এটিকে 10 মিনিটের জন্য পবিত্র জলে বা দুধে ভিজিয়ে রাখুন, যাতে এটি পরিষ্কার এবং বিশুদ্ধ হয়। তো কেমন লাগলো ফিরোজা সম্পর্কে জেনে এবং এটা পড়ার নিয়মটা জানার জন্য? এবং ফিরোজা পাথর সম্পর্কে যদি আপনি আরও বিশদে জানতে চান, আমি বিভিন্নভাবে আস্তে আস্তে এগুলি নিয়ে আরও আলোচনা করব, শুনতে থাকবেন। ফিরোজা এমন একটা পাথর, যে পাথরটা খুব স্বল্প মূল্য হলেও এর গুণ কিন্তু প্রচণ্ড। আমরা দেখি বিখ্যাত নায়ক সালমান খানের হাতে দেখবে ফিরোজার একটা ব্রেসলেট পাওয়া যায়। সর্বক্ষণ ওই ব্রেসলেটটা প্রচণ্ড পরিমাণে মানে ফিরোজার দারুণ একটা লেভেল দেয়, মানে ইচ্ছাশক্তি, তো এনার্জেটিক পাওয়ার। কেউ একটু আলসেমি থাকে, সেই জায়গা থেকে সেটাকে মানে করে দেয়। ফিরোজার ব্রেসলেট এবং পাথর লাগলে কন্ট্যাক্ট করুন, আমি আছি আপনার সাথে। যতটা কম সংখ্যক মানে কম মূল্যে চাইছেন, আমি আপনাদেরকে দিয়ে দেবো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী রাম।